আসসালামু আলাইকুম। ঈদ মোবারক সবাইকে। সকালে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি ঈদের জামাত ধরার জন্য রেডি হয়ে বের হয়ে পড়ি। ঈদগাতে যাওয়ার জন্য একটি রকেট ভাড়া করে নিই। পাইলট মামা উড়াইতে উড়াইতে নিয়ে আসলো ঈদগাতে। এটি আরামবাগ ঈদগাহ মাঠ। এটি এই এলাকার একটি মাত্র ঈদগাহ যেখানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে হুজুরের খুতবা শুনতেছিলাম। খুতবা ও মোনাজাত শেষে সবার সাথে ঈদের মোলাকাত শুরু করলাম। মোলাকাত শেষ করতে করতে দেখি মামার বাসা থেকে পায়েস চলে আসলো আমাদের জন্য। পায়েস খাওয়া শেষে হুট করে আমার বন্ধুদের মাথায় ভূত চাপলো, ফটোশুট করতে চলে যাবে উত্তরাতে। ইচ্ছে না থাকলেও মনের ইচ্ছের বিরুদ্ধে আমার বন্ধুরা জোর করে আমাকেও নিয়ে গেল সাথে। ঈদের দিন থাকায় রাস্তাঘাট সকাল সকাল অনেক ফাঁকাই ছিল। অনেক দিন পর সুন্দর এই সকাল দেখে মাশাল্লাহ প্রাণটা জুড়াই গেল। সকালে সুন্দর ওয়েদার দেখে খুশি হলেও এই খুশি বেশিক্ষণ স্থায়ী হলো না। হুট করে আকাশে সূর্যের আবির্ভাব ঘটলো। এইদিকে আমার বন্ধুরা ফটো সেশনে অনেক বিজি। আর এইদিকে হঠাৎ দেখি দুই ছাগল ঈদের কৌশল বিনিময় করতেছে। तू मेरे से प्यार करती है या नहीं करती, ये बता दे तू बस। রোদের মধ্যে বেশিক্ষণ টিকতে না পেরে সবাই বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। বাসায় গিয়ে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে আবার বের হয়ে গেলাম শান্তির খোঁজে। প্রথমে চলে গেলাম বেরিবাদ ফেরিল্যান্ডে। সেখানে ঈদ উপলক্ষে অনেক ক্রাউড থাকায় সেখানে আর আমরা বেশিক্ষণ থাকলাম না। সেখান থেকে আমরা চলে গেলাম নীরব একটি জায়গা। এটি চিড়িয়াখানার একটি পার্ট। এখানে আমরা ভাই ব্রাদাররা মিলে আড্ডা দিই। অনেক সময় আড্ডা দেওয়ার পর দুপুরের সময় আমরা বাসায় ব্যাক করি। ঘুম থেকে উঠে সন্ধ্যায় বের হয়ে একটা রেস্টুরেন্টে যাই। সেখানে সন্ধ্যায় হালকা খাওয়া দাওয়া করে ফাঁকা টাকায় বাইক রাইডে বের হই। সেই ক্লিপস না থাকায় দেখানো হলো না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সবার ঈদ সুন্দর কাটুক। ঈদ মোবারক।